ব্যাপারের মধ্যে এইভাবে দেবে আইডিয়া চেঞ্জ হচ্ছে। তোর সাথে কথা বলছে একই তোর সাথে ব্রহ্মজ্ঞানের কথা বলছে, চরমজ্ঞানের কথা বলছে, মুখে দিচ্ছে, মুখে দেওয়ার কাজে আলাদা। এই একই হাত ফাংশন হচ্ছে, হাতে কোনো ফাংশন করার কোনো ক্ষমতা নেই। এখানে যে বস্তুটা ব্যবহৃত হচ্ছে সবগুলো ব্যবহৃত হচ্ছে, জ্ঞানই ব্যবহৃত হচ্ছে। জ্ঞান নিজেকে নিজেই সর্বত্র ব্যবহার করছে। এই নিজেকে নিজে যে সর্বত্র ব্যবহার করছে, এই বোধ যা রয়েছে সেই ব্রহ্মকে বলে। আর কিন্তু এটা কি বলে রুটি এই তরকারির সাথে দিয়ে তিনি খাচ্ছেন। তুই এসব বলবি এই মাছ এইসব না উল্টে খাওয়া চলবে। তুই জানিস না না জানি তুই সেই পরম জ্ঞানী ব্যবহার করছিস, তোদের মধ্যে মানে ব্রহ্মকে ব্যবহার করছিস। ব্রহ্মই ব্যবহৃত হচ্ছে, নিজেই নিজে ব্যবহৃত হচ্ছে। যার প্রত্যেকটা কথা বলছি, কি বলছি, যার জীবনের কাজ করছে, তাকে হচ্ছে কম্পিউটারের মতো। রুটি যেভাবে চিবোতে হয় সেভাবে চিবোচ্ছে, এমনি জল খাই মুখে নেবো, জল যেভাবে খেতে হয় সেভাবে মুখে খাবে। কি অদ্ভুত সাইন্স, কিন্তু বুঝতে পারি না, বুঝতে পারছি না। যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান, এবং সেটা সবসময় তোমার সাথে রয়েছে। ওর জ্ঞান, আমার জ্ঞান, কারো জ্ঞান, সবার একটাই জ্ঞান রয়েছে। আমার ধরতে দিচ্ছে না, তিনি ধরা দিচ্ছেন না। কি বলছে? হাত, রুটি, মাছ, আর কিছু বলেছে ধরতে পারবে যার সাথে কিভাবে কম্পিউটারের মতো কাজ করছে, কি কাজ করছে হ্যাঁ, খাচ্ছিও, চিবাচ্ছিও, রুটি চিপছি, এই যে কাজ করছি বুঝতে পারছি গরম লাগছে, যেটা গরম বেশিরভাগ রাত দিলে গরম লাগছে। অদ্ভুত কাজ করছে কম্পিউটার। কি কম্পিউটার? সবসময় তো কম্পিউটারে হচ্ছে, সবকিছু প্রোগ্রাম করে দেখ কিভাবে চলছে। সত্য কারণ হচ্ছে আমি কি করছি এখানে, এই আমির যে উদয় হয় কেন হয়, কি জন্য হয় চলে না, এটা একটু সবসময় এই যে এখান থেকে আমিটা আসতে বলা থেকে এটা একটু যেটা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি, আমিটা আসতে বলা থেকে। এই আমিটা দিয়ে আসলো, কারো চলে গেলাম আমি, এই রুটি খাচ্ছি এই তরকারির সাথে, এই চলে গেল আমি খাওয়া চলে গেল। আর জ্ঞানে খাওয়ার তোমার বলছেন কে কাকে খাচ্ছে, তোরা দিস না কি বলিস, ব্রহ্মাগ্নি ব্রহ্মানন্দম ব্রহ্মই ব্রহ্ম, মানে ব্রহ্মই ব্রহ্মকে। শুরু করার কাজে আবার আলাদা একটা হাত নানা রকম ভাবনা বলে চলছে, ধরতে দিচ্ছে না, কুইক কাজ চলছে, এই কুইক কাজ সেই হাতটা এখান থেকে করে নিচ্ছে। অদ্ভুত কাজ, কিন্তু ধরা দিচ্ছেন না। এই আমি যে উৎপত্তিটা হচ্ছে, এই আমিটা যদি উৎপত্তি না হয় তা কে থাকে? কে থাকে? ব্রহ্মই থাকে। এই তো এখানে কিন্তু আমিটাকে মারার প্রশ্নই ওঠে না, কারণ আমিটা অ্যাকচুয়ালি নেই। আমিটা অ্যাকচুয়ালি নেই, তাকে মারবো কি করে? বলছে উপজনের সাপ নেই, সাপের মারবো কি করে? এখানেও কিন্তু আমিটা নেই, কিন্তু
একটা আমি দেখা যায় কেন দেখা যায় কি জন্য দেখা যায় কেউ যায় না সেটা কেউ মায়া বলছে কেউ অবিদ্যা বলছে নিষ্পাত নাম দিচ্ছে নাম বলতে খেলা যেটা নেই সেটা উঠবে কি করে যদি ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু না থাকে তাহলে দ্বিতীয় বস্তু ওঠে কি করে তো দেখি তো খেলা দেখি তো নাটক জাদুঘরের বই লাগে বুঝতে পারছি না বুঝতে পারছি কি বলছি আমি কোথায় থাকে দুটো কি করে থাকে বলছি ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই তাই কি হয় তাহলে তার মধ্যে আবার আমি আসে কি করে যে আমি বলছি দুটো জঞ্জল কথা কেন মহাপুরুষরা সত্য বলতে পারে না বলা যায় না কথা বলতে পারে কিছু বলতে হবে আমাকে যদি বক্তৃতা দিতে হয় তাহলে আমাকে স্টেজে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে নেমে আসতে হবে এবং ও কি বলবে এই ব্রহ্ম উনি বক্তৃতা দিয়ে গেলেন এটাই হচ্ছে খাঁটি কথা কিন্তু আমাকে গল্প করতে হবে বুঝতে পারছি আমার আমার ঠিক ঠিক কাজ হবে উঠে স্টেজে উঠে দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ থেকে নেমে আসেন থেকে আর এসে বলবে যে উনি ব্রহ্ম সম্বন্ধে অনেক কিছু বলে গেলেন হবে মা খেয়ে মারে এটা সত্য কিন্তু বলে মারতে যে তথ্য করতে আমিটা বলবে কি করে যে নেই সে বলবে কি করে ওইটা কথার জন্য বলতে কি বলতেই হবে এবং কথা বলেই ফেলে না সাপ নেই সাপ থেকে মারবে কি করে কি দিয়ে মারবে সাপটাকে মারলে আমি সাপ মরলে বুঝবে মানে সাপ নেই তো মারবে কি বিচার বার করছে যদি বড় কঠিন সাগরিত একদম সাগরিত সত্যিতে তাই করে একটা খেলা দেখা কতক্ষণ গল্প করে অনেকক্ষণ গল্প করে তারপর একটা খেলা মার্কেটের খেলা চলছে এই ভাগ করতে না এই ভাগ করতে না এই ভাগটা হচ্ছে যে খাতা যে মুখ দিয়ে লেখা হচ্ছে অটোমেটিক কিন্তু বার করে দিচ্ছে যে খাচ্ছি মাছ খাওয়ার আর গায়ে মাথা খাওয়ার ভিতরে গায়ে কিন্তু দাঁত থেকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়নি কি করে মাথা খেতে হয় কি করে